প্রায় 200 বছরের ঐতিহ্য। বর্ষা এলেই নৌকায় নৌকায় জমে ওঠে পেয়ারা বেচাকেনা। কোটি টাকার এই মৌসুমী বাণিজ্য ঘিরে সরব হয়ে ওঠে ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারার হাট। কৃষির পাশাপাশি বাড়ছে পর্যটকের আনাগোনা, তবে সম্ভাবনার তুলনায় অবকাঠামো এখনো অপ্রতুল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS খালের পানিতে সারি সারি নৌকা, প্রতিটি নৌকা জুড়ে থরে থরে সাজানো পেয়ারা। ভোর থেকেই চাষি, পাইকার আর ব্যবসায়ীদের হাঁকডাকে সরগম হয়ে ওঠে এই পেয়ারার হাট। বর্ষা মৌসুম এলেই শুরু হয় ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারা হাট। বাগান থেকে নৌপথে পেয়ারা আসে হাটে, এরপর পাইকারদের হাত ধরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। চলতি মৌসুমে ঝালকাঠির 554 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 5,623 মেট্রিক টন পেয়ারা। কৃষি বিভাগের হিসাবে যার সম্ভাব্য বাজার মূল্য 15 থেকে 16 কোটি টাকা। এই বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত কৃষক, শ্রমিক, নৌকার মাঝি, পাইকার সহ বহু মানুষ। পেয়ারার ফলন খুবই কম। গত বছর 4 মন 5 মন পেয়ারা পাচ্ছি, এবছর 1 মন 1.5 মন পেয়ারা। ব্যবসা বাণিজ্য এককালে বেতালে আছি আমরা ব্যাপারী। বেচা বিক্রি একটি মোটামুটি হয়। ভীমরুলি এখন পর্যটকদেরও বড় আকর্ষণ। বর্ষা এলেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন ভাসমান এই পেয়ারার হাটে। এই পেয়ারা বাগানের প্রকৃতি খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, বলে বোঝাতে পারবো না। আনন্দ পাচ্ছি এখানে, প্রকৃতি সব জায়গায় এত শুধু পেয়ারা পেয়ারা। পানির ওপর সবুজ পেয়ারার সৌন্দর্য দেখতে গত রবিবার স্ত্রীসহ ভীমরুলির ভাসমান পেয়ারার হাট ও বিভিন্ন বাগান ঘুরে দেখেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেট টি ক্রিস্টেনসেন। এমনকি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে খোঁজ খবর নেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে আমেরিকা সহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন আমেরিকার রাষ্ট্রদূত। শুভ সকাল, আসসালামু আলাইকুম। It's great to be here. ভীমরুলীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং ভাসমান পেয়ারা হাট সত্যিই অনন্য। এখানকার কৃষকদের কঠোর পরিশ্রম, বাজারের প্রাণচাঞ্চল্য এবং উৎপাদিত পেয়ারার গুণগত মান আমাকে মুগ্ধ করেছে। তবে পর্যটকদের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। নেই মানসম্মত থাকার ব্যবস্থা, পর্যাপ্ত ও পরিচ্ছন্ন টয়লেট। সন্ধ্যার পর যাতায়াতও পড়তে হয় ভোগান্তিতে। এদিকে চলতি মৌসুমে পেয়ারার ফলন কিছুটা কমেছে। সময় মতো সার ও বালাইনাশক প্রয়োগ করতে না পারা এবং পুরনো কিছু বাগানে উৎপাদন কমে যাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে আশা নিশ্চিত করছি এবং পেয়ারাকে ভবিষ্যতে যেন আমরা আরো বেশি প্রসেসিং শিল্প হিসেবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের উদ্যোগ এবং চেষ্টা রয়েছে।